একদিন আসসালামু ইমাম আলাইকুম হাসান ও দর্শক ইমাম বন্ধুরা, হুসাইন কেমন আছেন? তাদের আশা করি কাঠের আল্লাহ তকতিতে পাকের লিখছিলেন। অশেষ রহমত লিখে সকলের দুজনেই উপর বললেন, ভালো আমার লেখাই থাকবেন। বেশি সুন্দর। অন্যজন আর বললেন, না, ভিডিওটি আমারটাই সকলেই ভালো। ভাই মিষ্টি একটা বোনদেরকে তর্ক শেয়ার হলো। করবেন। তাই সিদ্ধান্তের কেননা জন্য একটি তারা তাদের ভিডিও আব্বু হজরত আলীর কাছে গেলেন। একে হজরত অপরের আলী কাছে দুজনের পৌঁছতে লেখা হলে দেখলেন, সুন্নতের দুটোই ছিল কথা খুব সুন্দর। মাথায় আগে তিনি ভাবলেন, পরবর্তীতে একজনকে ভিডিওটি ভালো বললে ভালো অন্যজনের মন একটি খারাপ হবে। লাইক দিয়ে তাই তিনি বললেন, এর সিদ্ধান্ত তোমাদের আম্মা নেবেন। দুজনেই সৈয়দা ফাতিমার কাছে গেলেন। তিনিও সিদ্ধান্ত এড়িয়ে বললেন, চলো নানা জানের কাছে যাই। যখন বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, তিনিও কাউকে কষ্ট দিতে পছন্দ করলেন না। ঠিক সেই সময় জিব্রাইল আলাইহিসসালাম এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল, তুমি সিদ্ধান্ত করো। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, সিদ্ধান্ত তো আল্লাহই করবেন। তারপর তিনি জান্নাত থেকে একটি আপেল আনলেন এবং বললেন, যার তখতিতে এটি পড়বে তার লেখাই ভালো। কিন্তু আপেলটি বাতাসে থাকতেই আল্লাহর হুকুমে তা সমান দুই ভাগে ভাগ হয়ে গেল। ভালো এক অংশ পড়ল তাহলে ইমাম হাসানের তখতিতে, আর লাইক অন্য করেন। অংশ পড়ল ইমাম মাশাআল্লাহ। হুসাইনের তখতিতে। অবশ্যই এভাবে আল্লাহ দুজন শাহজাদাকেই সমান মর্যাদা দিলেন, যাতে কারো মন না ভাঙে।